আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন এই অধ্যায়টা আমরা সলভ করব। এই অধ্যায়ের প্রথম অনুশীলনী 2.1। এখানে দেখো প্রথমে যে অঙ্কটা আছে 1 নাম্বার। এখানে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই অঙ্কটা করার আগে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো আমরা আগে জানবো, তারপর অঙ্কগুলো সলভ করব। এখানে দেখো আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা বলা হয়েছে। এখন আমাদের জানা প্রয়োজন যে সেটকে আসলে কয়টা ভাবে ভাগ করছে। সেটকে মূলত দুইটা অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে 1 নাম্বার তালিকা আর 2 নাম্বার হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, আসলে আমাদের এখানে যে অঙ্কগুলা দেওয়া আছে এগুলার নাম হচ্ছে গঠন পদ্ধতি। এই গঠন পদ্ধতিতে আছে এগুলার আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন তাহলে তালিকা পদ্ধতি দেখতে কেমন সেটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে 2 নাম্বার অঙ্কগুলা যদি দেখি, এখানে বলতেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে এখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে, এগুলারে আমরা গঠন পদ্ধতিতে মানে এমন করব। আর এখানে যেগুলো আছে গঠন পদ্ধতি এগুলার আমরা এরকম করব। তার মানে আমরা বুঝতে পারতেছি 1 নাম্বার যেগুলো এগুলা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে, এগুলার আমরা তালিকা পদ্ধতি বানাবো, মানে 2 নাম্বারের মতো বানাবো। আরেকটা কথা বলি তোমাদেরকে, এখানে হচ্ছে আমি ক নাম্বার যে অঙ্কটা আছে এটা একটু ডিটেলসে করাবো যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। তার জন্য ক নাম্বার অঙ্কটা করতে একটু সময় লাগবে, আর বাকিগুলা করতে বেশি একটা সময় লাগবে না। খ, গ, গ ওগুলাতে বেশি একটা সময় লাগবে না। খ নাম্বারটাও একটু ব্যতিক্রম আছে, ওইটাতে একটু সময় লাগবে। আর নিচের যে দুইটা আছে এগুলাতে একদম সময় কম লাগবে। তো সর্বপ্রথম যেটা ক নাম্বার, এটা একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। এখন দেখো আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি বুঝতে পারছি। এখন যদি আমরা মূল অঙ্কতে যাই, এখানে একটা দেখো অদ্ভুত চিহ্ন আছে, এটার নাম হচ্ছে বিলংস টু। ঠিক আছে, এটার মানে বোঝায় হচ্ছে উপাদান। এখানে বলছে এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার 1 থেকে শুরু করে পরে যত পর্যন্ত যাইতে পারো, মানে 1 2 3 4 5 6 এভাবে কোনো শেষ নাই। তো 1 থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম যত দূর যাইতে পারো এগুলোর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে x এর উপাদানগুলা তুমি 1 থেকে নিয়ে যত পর্যন্ত ইচ্ছা তত পর্যন্ত নিতে পারবা। এটুকু বুঝতে পারছো? x এর মান কত হবে? x এর মান হবে আমাদের 1 2, আচ্ছা আমি একটু লিখে দেই। x এর মান হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে n। n মানে কি? n মানে হচ্ছে 1 2 3 4। এইভাবে তোমার শেষ পর্যন্ত যত 100 200 300 যত হইতে পারে সবগুলাই তুমি x এর মান ধরতে পারো। মানে x এর উপাদানগুলা কত কত 1 2 3 4 এরপরে শেষ পর্যন্ত শেষ নাই কোনো। আচ্ছা, এরপরে দেখো আমরা কি বলছে এক্স স্কোয়ার, মানে আমাদের এই এক্সটা হচ্ছে এখানে যে এক্সটা আছে আর এখানে যে এক্সটা আছে এদের মান বসাবো। আমরা যে এখানে যে উপাদান পাইলাম 1 2 3 4, এই যে 1 2 3 4 এগুলা কোথায় বসাবো? এই এক্স এর মাঝখানে আর এই এক্স এর মাঝখানে। ঠিক আছে, এই উপাদানগুলো আমরা এই যে নাম্বারগুলো আমরা এখানে ব্যবহার করবো, এটা দ্বারা বলছে। আচ্ছা, পরে এখানে বলতেছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9। তার মানে এক্স স্কোয়ারের মানটা হবে 9 এর থেকে বড়। তো এক্স এর মান আমরা দেখলাম কি এগুলো অনেক কিছু আমরা আছে, তো এগুলা সবগুলা নিতে পারবো না, এখানে আমাদের শর্ত দিছে। আমরা এরকম তো দেখতেছি হাজার হাজার যাবে, তো হাজার হাজার নেওয়া যাবে না, এখানে শর্ত দিছে দ্বারা। যদিও প্রথম কথায় হাজার হাজার, কিন্তু পরের শর্ত দেখো এখানে বলতেছে এক্স স্কোয়ারটা তোমরা ওইটাই নিতে পারবা যেটা হচ্ছে 9 এর থেকে বড়। ঠিক আছে, আচ্ছা এটা পরে আমরা অঙ্কতে যাই। এরপরে আরেকটা শর্ত দিছে এবং এক্স কিউব 130 থেকে ছোট। এক্স কিউব এটার নাম হচ্ছে লেস দেন 130, মানে 130 থেকে এক্স কিউবের মানটা ছোট হইতে হবে। এই দুইটা শর্ত আছে। আচ্ছা, আমরা যদি মূল অঙ্কতে যাই তাহলে বাকিটা বুঝতে পারবো আশা করি। তাহলে আচ্ছা, একের ক, তাহলে আমরা ধরতে পারতেছি প্রথম আমরা বলতে পারি যে আমরা জানি কি এন মানে কি সেটা লিখব। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 এর থেকে নিয়ে যত পর্যন্ত যেতে পারি 1 2 3 4, তারপর ডট ডট দিয়ে রাখো যত পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা। এরপরের কথা হচ্ছে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে ছোট হবে। তো আমরা যদি এখানে চিন্তা করি এক্স এর মান প্রথমে কত ধরবো? 1 ধরবো, 2 ধরবো, এভাবে ধরতে থাকি আমরা দেখতে পারি। তাহলে
ধরি, প্রথমটা আমরা x এর মান কত ধরতেছি? 1 ধরতেছি। তার মানে x ইজ ইকুয়াল 1। যদি x ইজ ইকুয়াল 1 হয় তবে আমাদের এখানে কি x স্কয়ারের জায়গায় কি আমরা 1, এখানে যেহেতু x এর মান 1 ধরছি, দেখো x এর মান 1 ধরছি, তাহলে এইখানে আমরা কি করব? x এর জায়গায় 1 ধরবো, তার উপরে স্কয়ার। তাহলে আমরা বলতে পারি তবে হচ্ছে x স্কয়ার সমান x এর জায়গায় আমরা 1 ধরবো, আর 1 এর উপরে কি স্কয়ার আছে, তার মানে স্কয়ার দিব। ঠিক আছে, 1 স্কয়ার। আর 1 স্কয়ার মানে কত? 1 স্কয়ার মানে হচ্ছে 1। 1 স্কয়ার মানে 1 কিভাবে? 1 স্কয়ার মানে হচ্ছে 1 রে আমরা স্কয়ার মানে এখানে 2 আছে না, 2 বার গুণ করব। মানে 1 গুণ 1, আর 1 গুণ 1 সমান কত? 1 একে 1। ঠিক আছে, 1 গুণ 1 মানে 1 একে 1। আচ্ছা, এটা পাইলাম আমরা x স্কয়ার ইজ ইকুয়াল 1। আবার দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয়টা বলছে এবং x কিউব, আর এখানে আচ্ছা আমরা একটু এখানে সমান দিয়ে ফেলছি। এখানে দেখো কি দিছিল? x স্কয়ারটা 9 থেকে ছোট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে আছে x স্কয়ার গ্রেটার দেন 9, এই জিনিসটা আছে, আর আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে সমান। দেখছো, এখানে 1টা আছে, এখানে আমরা এরপরে ইউজ করবা, মানে এখানে আমরা এখানে 9টা দিয়ে দেব। মানে x স্কয়ারের মানটাই হচ্ছে এই যে আমরা গ্রেটার দেনটা এই জায়গায় ইউজ করলাম আর কি। কিন্তু এখানে একটু আমরা যদি দেখি 1 এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে 9 থেকে একটা বড়। বাট এমনি কি 9 থেকে 1 বড় হয়? 9 থেকে তো 1 কখনোই বড় না। 1 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়। তাহলে যেহেতু এই কথাটার মানে হচ্ছে 1 বড়, কিন্তু আমরা জানি কি 1 বড় না, 9 বড়। তার জন্য আমরা এটাকে এভাবে ক্রস করব। এই ক্রস মানে হচ্ছে এইটা সঠিক কথা না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ছিল আমি উপরে যে লাইনটা লিখছিলাম ওই লাইনটা ক্রস করছি, কারণ এখানে আমার জায়গা কম, এখানে আর একটু লেখা লাগবো। তার জন্য আমি এই উপরের লেখাটাকে এখানে নিচে লিখছি একটু শর্ট করে। একই লেখা, জাস্ট এখানে আমি জায়গা বাঁচানোর জন্য এইভাবে লিখলাম আর কি। আচ্ছা, তারপরে শর্তটাকে আমরা এখানে হচ্ছে প্রথম শর্তটা দেখো, যেটা ছিল x স্কোয়ার গ্রেটার দেন 9, এইটা আমরা কাজ করছি। তারপরে কি আছে? x কিউব লেস দেন 130। ঠিক আছে, আচ্ছা এই কাজটা আমরা এখন করব। তাহলে এখানে আছে কি আমাদের x কিউব, তাহলে 1 কিউব হবে, কারণ x এর মান কত আমরা নেব? এখানে আমরা যেহেতু 1 নিয়েছি x এর মানটা, তার জন্য এখানে আমরা x এর মানটা 1 নেব। তাহলে এখন আবার কি আমরা দেখতেছি x কিউব ইজ ইকুয়াল x এর জায়গায় হচ্ছে 1, তার উপরে কিউব। তাহলে এটা সমান কত আসবে? আমরা জানি এখানে একটু আগে আমরা যেটা করছিলাম 1 2টা গুণ দিছিলাম। আসলে 1 আমরা যদি আরও যদি কয়েকটা গুণ করি, তাহলে দেখো এখানে এখন 3টা গুণ দিলাম, 1 একে 1 1 একে 1, তার মানে 1 এর উপরে কিউব দিলে কি আমরা 1 পাবো। ঠিক আছে, এটা কিন্তু রেজাল্ট 1 আসবে। 4টা যদি 1 গুণ করি তাহলে আমরা 1 পাবো। তাহলে আমরা এখানেও পাইলাম 1। আচ্ছা, আর এরপরে এখানে শর্তটা কি ছিল? যে x কিউব লেস দেন 130। আচ্ছা, 130। দেখো এই কথাটা কিন্তু সত্য, কারণ এখানে 130টা হচ্ছে বড়, এই মুখটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটা বড়, আর 1টা হচ্ছে ছোট। তার মানে এটা সত্য কথা। কিন্তু এখন দেখো এখানে আমরা পাইলাম 1টা হচ্ছে এই শর্তটার জন্য সত্য কথা, কিন্তু এই শর্তটার জন্য সত্য না। তার মানে আমরা 1টা নিতে পারবো না। ঠিক আছে, আমরা x এর মানটা যে এখানে 1 পাইছিলাম না, স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু আমরা 1টা নিতে পারবো না, কারণ আমরা কি এখানে 2টা শর্তই ফিল আপ করতে পারছি না। 1 যেখানে 2টা শর্তই ফিল আপ করতে পারবো সেখান থেকে আমরা নেব। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পরে করি, এখন দ্রুত দ্রুত করবো আর কি। এখন 1 সমান 2 হলে 2 ধরতেছি, একটু আগে 1 ধরছি, এখন কি 2 ধরবো। 2 হলে x স্কোয়ার, আর x এর জায়গায় কি এখন 2 হবে, আর তার উপরে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এখানে। তারপরে কি এখন 2 উপরে স্কোয়ার মানে কি 4, এগুলো আশা করি তোমরা জানো। মানে 2 দুইবার গুণ করবা 2, সেখানে একটু দেখাই দিই, 2 গুণ 2, স্কোয়ার মানে 2 বার গুণ করা, আর কিউব মানে 3 বার গুণ করা। 2 গুণ 2 মানে 4, 2 দুগুণে 4। আচ্ছা 4। এখন তারপরে আবার কি এখানে চিহ্নটা আমাদের এখানে হচ্ছে এরকম একটা চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, এই চিহ্নটা আমরা এইভাবে দেব, তারপরে 9। দেখো এইটাও কিন্তু আমাদের এটা হচ্ছে 9 থেকে ছোট জিনিস, বাট এই চিহ্ন বলতেছে এটা বড়, 4 বড়। তো তার জন্য এই কথাটাও সত্য নয়, এই জন্য আমরা এটাকেও ক্রস করব। আর তারপরে অংশটা আমরা যদি করি x কিউব সমান, এখানে দেখো আমরা এখান কত ধরবো?
এক্সের মান 2 ধরবো আর তার উপরে কিউব, আর কিউব মানে হচ্ছে 8 আসবে। 2 যদি তুমি 3 বার গুণ করো তাহলে 8 পাবে। আর এরপরে হচ্ছে 130, এটাও কিন্তু তারা মানে আর কি শর্তটা আরোপ করছে, কারণ এখানে 130 থেকে 8টা ছোট আছে, তার মানে এই শর্তটা সঠিক। এখানেও কিন্তু একটা শর্ত সঠিক, একটা ভুল আছে, তার জন্য আমরা এই 2 কেও আমরা x এর মান হিসেবে নিতে পারবো না। এরপর আমরা যদি নেই x সমান 3, x সমান 3 হলে এখন আমরা x এর মান কত ধরবো? 3 ধরবো। x স্কোয়ার সমান, এখানে তো আমরা তো সবসময় দেখো x স্কোয়ার নিব, কারণ x স্কোয়ার তো এটা তো আমাদের শর্তটা, তো তার জন্য এখানে x স্কোয়ার নিতেছি, বাট x এর জায়গায় জাস্ট আমরা 3 বসাবো, আর তার উপরে কত স্কোয়ার আছে, আর 3 উপরে স্কোয়ার মানে কত, 3 3 9 গ্রেটার দেন, আর এখান থেকে যে চিহ্নটাই আগে যেটা ইউজ করছিলাম আর তারপরে কত ছিল 9। এখন দেখো বলতেছে 9 থেকে এই 9টা বড়, এটাও কিন্তু সত্য কথা না, কারণ 9 থেকে 9 বড় না, 9 আর 9 সমান, তার মানে এই কথাটাও সত্য না, এটাও ক্রস। এরপরে আবার আমরা যদি এটি ইউজ করি x কিউব সমান, এখানে হচ্ছে 3 তার উপরে কিউব সমান এখানে 27, 3 এর যদি 3 বার যদি গুণ করো তাহলে 27 পাবে, আর এটা হচ্ছে 130। এই শর্তটাও কিন্তু আরোপ করছে, তোমরা বুঝতেই পারতেছো 130 থেকে 27 ছোট। তারপরে x সমান 4 ধরলে, x সমান 4 হলে x স্কোয়ার সমান হচ্ছে 4 এর উপরে স্কোয়ার মানে 16, 9। এখন কিন্তু এই শর্তটা আরোপ করছে, কারণ 9 থেকে 16 বড়, তার মানে এটা সত্য কথা। আমরা পরে অংশ করি, x কিউব, এটা হচ্ছে কিউব সমান x এর মান হচ্ছে 4 তার উপরে কিউব, এক যদি আমরা যদি এ 4 যদি আমরা 3 বার গুণ করি তাহলে পাবো হচ্ছে 64, আচ্ছা 64, তারপর হচ্ছে এখানে 130। দেখো এই শর্তটাও কিন্তু আরোপ করছে, তার মানে এখানে আমরা দুইটা শর্ত আরোপ মানে ফিল আপ করছে, তারা শর্তটা পূরণ করছে, তার জন্য আমরা x এর মান কত নিতে পারবো? 4 নিতে পারবো। আচ্ছা দেখি এরপর আর কত কত নিতে পারি। এখন x সমান হচ্ছে 5 হলে, x সমান 5 হলে x স্কোয়ার সমান হচ্ছে 5 এর উপরে স্কোয়ার, তার মানে কত 25। এটাও কিন্তু আমাদের কিন্তু শর্ত মিলছে, কারণ 9 থেকে 25 বড়। তারপর x কিউব সমান 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125, যা হচ্ছে 130 থেকে ছোট। আচ্ছা তার মানে আমাদের এই শর্তটাও আরোপ করছে, তার মানে x এর মান কি কি পাইলাম? 4 আর 5। এরপর আমরা যদি x এর মান 6 বলি, x সমান 6 হলে x স্কোয়ার সমান হচ্ছে 6 এর উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার মানে 36, যা হচ্ছে 9 থেকে বড়, তার মানে এই শর্তটাও আরোপ করছে। এরপর আবার x কিউব সমান, x এর মান হচ্ছে 6, তাহলে 6 এর উপরে কিউব, 6 এর উপরে কিউব মানে, আর 6 এর উপরে কিউব মানে হচ্ছে 216। আচ্ছা 6 এর উপরে কিউব মানে হচ্ছে 216, যা হচ্ছে 130 থেকে বড়। 130 থেকে জিনিসটা বড়, কিন্তু এখানে তারা বলতেছে 130 থেকে 230টা হচ্ছে ছোট, তার মানে এই কথাটা সঠিক না। এটা যদি আমরা, তার মানে এটা আমরা ক্রস করতে হচ্ছে। এখন দেখো এর উপরে যদি আমরা ইউজ করি, এখন যদি আমরা যদি 7 ইউজ করি, ঠিক আছে, x এর মানটা যদি আমরা 7 বলি, তাহলে কি পাইতেছি? x এর মান 7 হলে এটা তো বাড়বে, যত এটা বড় হবে, এখন যত বড়ই হোক সেটা কিন্তু 9 থেকে বড়, তার মানে এই শর্তটা ফিল আপ করবে। কিন্তু এখানে আমরা যদি একটু চিন্তা করি, এখানে যদি 7 ধরি, 6 ধরছি তাতেই 216 হয়েছে, 7 ধরলে তো আরও অনেক বেশি হয়ে যাবে, তা কিন্তু অবশ্যই 130 থেকে বড় হইবে। বাট আমাদের দরকার কি 130 থেকে ছোট, তার মানে হচ্ছে 130 থেকে ছোট আর কোনো মান আমরা পাবো না, ঠিক আছে। তার জন্য আমরা ওই যে উপরে যে মাঝখানে দুইটা সঠিক মান পাইছিলাম, দুইটা শর্ত অনুযায়ী 4 আর 5, এই দুটো আমরা x এর মান হিসাবে গণ্য করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারি নির্ণয়ের সেট
নির্ণেয় সেট, এটার আমরা এক্স ধরলাম আর কি, সেটের যে কোনো একটা নাম দেওয়া যায়, তো সেটের নামটা ধরলাম এক্স, সমান কত পাইতেছি, আর সেটের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়, তো আমরা কত কত পাইতেছি 5 আর 6 পাইতেছি, সেট কত কত পাইতেছি 5 and 6। খ নাম্বার অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি, এখানে দেখো আগে আমরা যে ক নাম্বারে এন দেখছিলাম মানে স্বাভাবিক সংখ্যা, আর এখানে আছে এক্স বিলংস টু জেড, ঠিক আছে, এখানে এন ছিল আর এখানে আছে কি জেড, এই জেডটাকে এটা আমরা একটু পূর্বে দেখে তারপর অঙ্কটা শুরু করি। ওই টাইমে তো এন ছিল 1 2 3 4 5 এরকম, আর এখানে হচ্ছে জেডটা সেম প্রায় একই, তবে জেড বলতে আমরা বুঝবো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কাকে বলে, আমাদের হচ্ছে আমরা তো 1 2 3 4 দেখছিলাম, ওই 1 2 3 4 এর আবার নেগেটিভ মান, মানে -1 -2 -3 এরকম, মানে যে আমরা তো আগে শিখছিলাম 1 2 3 এরকম ছিল, এটা হচ্ছে তোমার এন স্বাভাবিক সংখ্যা, আর জেটের মাঝখানে এই স্বাভাবিক সংখ্যা থাকবে, আবার -1 -2 -3 এগুলোও থাকবে, ঠিক আছে। তবে এগুলার এইভাবে লেখা যায় না, লেখা লাগে হচ্ছে এইভাবে, জেড সমান প্লাস মাইনাস, এই প্লাসের আর মাইনাসের একসাথে লেখা লাগে, আবার কমা এই যে প্লাসের 2 আর মাইনাসের 2, তাহলে +-2, আবার এটা হচ্ছে +3 এটা -3, তাহলে +-3, এইভাবে জেডটা এইভাবে ডট ডট করে অনেক দূর পর্যন্ত যাবে, কারণ জেটের কোনো সীমানা নেই, স্বাভাবিক সংখ্যার মতো এরও একদম লিমিট ক্রস লাখ লাখ পর্যন্ত যেতে পারবো আর কি। আচ্ছা, তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা স্টার্ট করি। আমরা এখানে প্রথমে বলে নেই যে জেডটা যা আছে, জেটের পরিচয়টা বলবো। আমরা জানি -2 মানে +2 -2 আছে, +-3, এরকম করে আমাদের শেষ পর্যন্ত যাইতেই থাকবে। এটা যদি আমরা দেখি তারপরে হচ্ছে আমরা মূল অঙ্কটা করি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এক্সের মানটা হচ্ছে আমরা এগুলা ধরবো, আর শর্ত হচ্ছে x² > 5, আর একটা শর্ত হচ্ছে x³ <= 36। আচ্ছা, তাহলে আগের অঙ্কটার মতোই দৌড়ি, x সমান 1 হলে এখানে x² এর জায়গায় আমরা দেব হচ্ছে x² সমান হচ্ছে 1 এর উপরে স্কোয়ার, কারণ x এর মানটাই হচ্ছে 1, 1² = 1, আর এটা হচ্ছে আমাদের শর্ত কি > 5, x² এর মানটা 5 থেকে বড় হবে। আচ্ছা, এটা দ্বারা বুঝতেছি x² এর মানটা 5 থেকে বড়, বাট এমনিতে আমরা কি জানি 1 হচ্ছে 5 এর থেকে ছোট, এই চিহ্ন বলতেছে 5 এর থেকে 1টা বড়, কিন্তু আমরা তো সেটা মানতে পারতেছি না, কারণ 1 জিনিসটা 5 থেকে ছোট, তার মানে যেহেতু কথার সাথে চিহ্নর মিল নাই, তার জন্য এটা ক্রস, এগুলো হয়তো আগের ভিডিও থেকে তোমরা জানো। তারপরে যদি আমরা আরেকটা শর্ত কি x³ <= 36, এইটা আমরা ইউজ করি, তাহলে x³ সমান x এর জায়গায় 1 তার উপরে কিউব সমান তো 1 আসবে, আর এটা হচ্ছে <= এই যে আমরা এখান থেকে লিখতেছি, তারপরে 36, এটা কিন্তু আমাদের সত্য, কারণ 36 থেকে 1টা ছোটো আছে, ঠিক আছে, আর এটা দ্বারা আমরা তো তাই বুঝতেছি 36 থেকে 1 ছোটো, এই চিহ্ন দ্বারা তাই বুঝতেছি, তার মানে এটা আমাদের ক্রস করব না, এটা ক্রস করছে বাট এটা ক্রস করব না। আর এইখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু এই লাইনের মাঝখানে একটা শর্ত মানে নাই, এই শর্তটা মানছে, যেহেতু একটা শর্ত মানছে না, তার জন্য হচ্ছে আমরা x এর মানটা 1 নিতে পারবো না, এগুলো আশা করি জানো। তারপরে x সমান 2 হলে x² 2² এগুলো আমি আর কথা বলতেছি না, 4, এটাও ক্রস হবে কারণ এটা 4টা ছোটো, x³ আর আচ্ছা, আমরা এই লাইনটা একটু পরে করি, কারণ এটা আমাদের তো একটু মাথায় রাখা লাগবে। এখানে আমরা যে এটা প্লাস মাইনাস, আমরা এটা একটু লক্ষ্য করি, এখানে প্লাস আছে আর মাইনাস আছে, আমরা তো +x নিয়ে কাজ করছি, -x নিয়ে কাজ করি নাই, এখানে আমরা -xটা ধরবো, x সমান -1 হলে x² সমান -1 তার উপরে স্কোয়ার সমান 1। এটা একটু বলে দেই, আমাদের যদি এখানে যদি কিউব থাকে তাহলে হচ্ছে মাইনাস থাকে, স্কোয়ারে হচ্ছে তোমাদের মাইনাসটারে উঠাই ফেলায়, তার জন্য হচ্ছে এটা আশা করি তোমরা জানো, তার জন্য এখানে যে মাইনাসটা চলে গেছে, শুধু 1 রয়েছে। আর এটা হচ্ছে
এটাও ক্রস হবে। তারপরে এক্স কিউব সমান -1 তার উপরে কিউব। আর -1 মাইনাস যদি উপরে যদি কিউব থাকে তো মাইনাস থাকে, আর স্কোয়ার থাকলে থাকে না। তো যেহেতু কিউব তার জন্য 1 এর সামনে মাইনাস থাকবে। আর এটাও অবশ্যই 36 থেকে ছোট। -1 36 থেকে ছোট। আচ্ছা, এই কথাটা সত্য, কিন্তু এটা সত্য না, তার জন্য -1ও আমরা এক্স এর মান হিসাবে ধরতে পারবো না। এরপরে এখন আমরা x সমান 2 ধরবো। x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 উপরে স্কোয়ার। 2 উপরে স্কোয়ার মানে 4, যেটা হচ্ছে 5 থেকে অবশ্যই ছোট, বাট এটা তার মানে ক্রস। এক্স কিউব সমান এখানে 2 উপরে কিউব, 2 উপরে কিউব মানে হচ্ছে 8, আর এটাও 36 থেকে ছোট। এই শর্তটা মানছে, কিন্তু এটা মানছে না, তার জন্য এক্স সমান 2 এটাও আমরা ধরতে পারতেছি না। পরে আবার x সমান -2, এখানে আমি এখানে প্লাসের 2 দিয়ে কাজ করছি, এখন আবার -2 হিসাবে কাজ করব। ঠিক আছে। আচ্ছা, -2 হলে এক্স স্কোয়ার সমান -2 উপরে স্কোয়ার। আমরা আবার বলতেছি স্কোয়ারে হচ্ছে মাইনাসটা উঠায়, তার জন্য শুধু 2 উপরে স্কোয়ার করলে 4 আসে, সেটা আসবে। আর এটাও হচ্ছে ক্রস। পরে হচ্ছে এক্স কিউব সমান -2 উপরে কিউব। মাইনাস হচ্ছে এটার তোমার নষ্ট করতে পারে না, তার জন্য হচ্ছে মাইনাস থাকবে। আর 8, 2 উপরে কিউব করলে 8, যা হচ্ছে 36 থেকে ছোট। এটা মানছে, এখন আবার এটা মানছে না, যার জন্য -2 আমরা এক্স এর মান হিসাবে নিতে পারবো না। পরে হচ্ছে শুধু 3 +3 হলে এক্স সমান, তাহলে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 3 উপরে স্কোয়ার 9, যা হচ্ছে 5 থেকে বড়। এই কথাটা কিন্তু সত্য, তার জন্য এটা আমরা কাটবো না। আবার এক্স কিউব এর জায়গায় হচ্ছে 3 তার উপরে কিউব, এটা 3 এটা কিউব সমান 27, যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি 36 থেকে ছোট। তার মানে এই শর্তটাও আমাদের কাজ করছে, এই শর্তটাও কাজ করছে, মানে আমরা এক্স এর মান 3 নিতে পারবো। আচ্ছা, দেখি আর কি পারা যায়। -3 আমরা নিলে, -3 একবার +3 নিয়েছি, এখন -3 হলে এক্স স্কোয়ার সমান -3 তার উপরে স্কোয়ার, এটা আশা করি এখন বুঝতে পারছো, 27, আর এটা অবশ্যই বড়, এই শর্তটা কাজ করছে। পরে এক্স কিউব, দেখি এটা কাজ করে কিনা, সমান -3 তার উপরে কিউব সমান -27, যেটাও হচ্ছে 36 থেকে ছোট। ঠিক আছে, তার মানে আমরা এই শর্তটাও কাজ করছে, তার মানে এক্স এর মান 3 এবং -3 দুইটাই আমরা কাজ করতে পারছি। এরপর যদি আমরা 4 ধরি, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার, একটু এদিকে লিখতেছি, এক্স স্কোয়ার সমান হবে 4 এর উপরে স্কোয়ার। 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, এটা হচ্ছে স্কোয়ার, যেটা হচ্ছে 5 থেকে বড়, এই শর্তটাও কাজ করছে। পরে এক্স কিউব সমান এখানে আমরা 4 তার উপরে কিউব সমান হচ্ছে 64, আর 64 অবশ্যই 36 থেকে বড়, এটা হচ্ছে বড়, কিন্তু এই চিহ্ন বলতেছে এটা ছোট, তার মানে এটা ক্রস। এখন দেখো এইটা ক্রস হয়েছে, আর এইটা হচ্ছে শর্তটা মানছে, তার জন্য আমরা যেহেতু একটা মানছে না, তার জন্য আমরা 4টাকে অ্যালাউ করতে পারবো না, এক্সের মান হিসাবে নিতে পারবো না। এখন যদি আমরা x সমান -4 নেই, তাহলে এক্স স্কোয়ার সমান -4 তার উপরে স্কোয়ার সমান হচ্ছে 16, যেটা শর্ত আমাদের মানছে। এক্স কিউব সমান এটা হচ্ছে সামনে একটা মাইনাস আছে, একটু ভালো করে দেখো, তার উপরে কিউব সমান হচ্ছে -64, আর -64 কিন্তু 36 থেকে ছোট, তার মানে এই কথাটাও মানছে, এটা মানছে। এখন দেখো, আমরা মাইনাসের যদি 4 বসাইছি, এইটা মানছে, কিন্তু মাইনাসের এই প্লাসের 4টা মানছে না। তার মানে আমরা যদি পজিটিভ যদি আরগুলো নেই, আর বড় কিছু নেই, তাহলে এখানে আরও 64 বড় হয়ে যাবে, যেগুলো হচ্ছে 36 থেকে বড়, আর সেগুলো সবগুলো এরকম ক্রস হবে। আর এখানে যদি -5ও নেই, মানে 5 মাইনাস, সেটাও কিন্তু এখানে বড় একটা মান আসবে, এবং সেটা মাইনাসের। আর যদি মাইনাসের কোনো মান থাকে, তাহলে সেটা তো অবশ্যই 36 থেকে ছোট। তার মানে আমরা মাইনাসের যে কোনো মানে নেই না কেন, সেটাই কিন্তু আমাদের রেজাল্ট।
কিন্তু প্লাসের আমরা যদি 4 এর উপরে নেই বা 4 নেই সেটা কিন্তু আমাদের রেজাল্ট হবে না। তার মানে আমরা শুধু রেজাল্ট পাইতেছি এখান থেকে দেখো প্লাসের মধ্যে প্লাস পাইতেছি কি প্লাস হচ্ছে যে আমরা 3টা পাইছিলাম যেটার মাঝখানে সব এই যে এইটাও মানছে, আবার এই সূত্রটাও মানছিল শর্তটা, আবার মাইনাসের 3 এটাও মানছে এটাও মানছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে মাইনাসের তো সবগুলাই মানবে, তাহলে তো -3 অবশ্যই মানবে, আর শুধু প্লাসের মাঝখানে 3টা অ্যালাউ করা যাচ্ছে। তার মানে x এর মান কোনগুলো, মানে আমরা লিখতে পারতেছি অতএব নির্ণয় সেট আমরা বলতে পারতেছি। আর নির্ণয় সেটে আমরা x ধরে নিলাম, x সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাসের যত আছে সব, তার মানে এদিকে আমরা ইনফিনিটি দিলাম, মানে এটা দ্বারা বোঝাইতেছে মাইনাসের সব কিছু থেকে শুরু করে আমরা এখানে কয়েকটা দিয়ে স্টার্ট করি। -3 মান, -2 মান, -1 সেটার সামনে 1, এরপরে কি আমাদের তার মানে 1-এর পরে কি প্লাসের 1 চলে আসে, পরে হচ্ছে প্লাসের 2 এরকম আসে। বাট আমরা তো প্লাসের 1 তো আর আমরা ইউজ করতে পারবো না, কারণ প্লাসের 1 তো আমাদের এখানে আমরা শর্ত তো দেখছিলাম কি যায় নাই, যেটা ক্রস আসে। তো আমাদের যায় কোনটা, আমাদের যায় হচ্ছে প্লাসের শুধু 3, তার জন্য আমরা এখানে শুধু প্লাসের মান কোনটা নিতে পারবো, 3 নিতে পারবো। ঠিক আছে, এগুলো যাবে না, শুধু -1 থেকে এই দিকে যত আছে সব যাবে, কিন্তু এই দিকে পরে আর যাবে না। ঠিক আছে, আগেও যাবে না, 1 2 যাবে না। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গ নাম্বার অঙ্কটা করি। এখানে দেখো আবার বলছে x বিলংস টু n, মানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে গ নাম্বারটা আমরা বলতে পারতেছি n সমান আমরা বলতে পারতেছি 1 2 3, এরপর আর ডট ডট, মানে একের থেকে নিয়ে পরে সবগুলা যত আছে তত পর্যন্ত। এরপর আমরা বলতে পারতেছি এখানে বলছে যে আচ্ছা দেখা যায় x হচ্ছে 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, দুইটা শর্ত। প্রথমটা হচ্ছে 36-এর গুণনীয়ক, x এর মানটা হবে তোমার 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকও হওয়া লাগবে, দুইটা শর্তই আমাদের পালন করা লাগবে। তাহলে প্রথমে আমরা 36-এর গুণনীয়কটা বের করব, এরপরে 6 এর গুণিতকটা বের করব, তারপর আমরা দেখব শর্তটা। আচ্ছা, প্রথমে আমরা 36-এর গুণনীয়ক কী কী সেটা আমরা বের করি, আর আশা করি এটা তোমরা সবাই পারো, আর না পারলে হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো আমরা এইভাবে বের করতে পারি 36-এ 36, এরপরে হচ্ছে 18 দুগুণে 36, 3 বারং 36, পরে হচ্ছে 4 নং 36, এরপরে 6 6 36। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, আচ্ছা এইটার আমরা হচ্ছে আলাদা একটা সেট মেক করতে পারি, মানে আমরা 36-এর গুণনীয়ক নিয়ে আমরা একটা আলাদা সেট বের করব। ঠিক আছে, তাহলে এটার এ নাম দিলাম, এই সেটের নাম দিতেছি এ বিসিডি, তোমার যেটা ইচ্ছা সেটা দিতে পারো। তো এ দেওয়ার পর আমরা কী কী পাইতেছি 1 2 3 4 6 9 12 18 36, এটা হচ্ছে আমাদের সেট। এটা হচ্ছে আমাদের প্রথম যেই শর্তটা ছিল সেটার সেট, আমরা এটা পাইলাম। এরপর আমরা দ্বিতীয়টা অনুসারে লিখি, দ্বিতীয়টা বলছে হচ্ছে 6 এর গুণিতক। আচ্ছা, আমরা এখানে একটু লিখি, 6 এর গুণিতকটা বের করি, 6 এর গুণিতক, 6 এর গুণিতক, আর এইটার আমরা বি সেট দিই। এটা তো আলাদা করে বের করার দরকার নাই, যেমন হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এইভাবে তোমাদের যত পর্যন্ত যাইতে পারো এটা অসীম পর্যন্ত যাইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটু বাড়াই, 3 4 24, 5 6 30, 6 36 একটা মিলবে আর কি, 30, তারপর হচ্ছে 36, এরপর আমরা ডট ডট দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা সেট। তাহলে 18 24 30 36। এখন হচ্ছে আমরা এই দুইটার মাঝখানেই আছে, মানে শর্ত মানে কি, এটা x এর মানটা আমরা যদি নির্ণয় সেট বলি, আচ্ছা আমরা এখানে লিখি নির্ণয় সেট যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের এই দুইটা শর্তই মেনে নিতে হবে। তো এখানে আমাদের এই শর্তের মাঝখানে দেখো কী কী আছে, 1 2 আছে, 3 আছে, বাট এখানে কোনো 1 2 3 নাই। আবার এটার মাঝখানে দেখো 6 আছে, এটার মাঝখানে 6 আছে। তো দুইটার মাঝখানে যেগুলো আছে এটা হচ্ছে আমাদের শর্তটা মানবে, তার জন্য আমরা দুইটার মাঝখানে যেগুলো আছে সেগুলো আমাদের নির্ণয় সেট। তো এগুলার আমরা আমাদের সেটের ফাংশনের অনুসারে অন্য একটা সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে ইন্টারসেকশন, সেটা হয়তো তোমরা জানো।
আমরা সেভাবে বের করি। আচ্ছা, আমরা বলতে পারি নির্ণয় সেট, নির্ণয় সেট। নির্ণয় সেটটা আমরা এক্স ধরতে পারি, আর এটা হচ্ছে এক্সটা কীভাবে বের করতে পারবো, এ ইন্টারসেকশন বি, মানে এ শর্ত আর বি শর্তটা আমরা যদি ইন্টারসেকশন করি মানে কমন নেই, তাহলে আমরা হচ্ছে পাবো সেখানে এর মানগুলা 1 2 3 4 6 12 18 36। আচ্ছা, 9 লিখি নাই, এখানে 9 আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে ইন্টারসেকশন, এটা আমরা এখানে লিখে নিচে, ইন্টারসেকশন হচ্ছে বি, বি হচ্ছে 6 12, এরপর 18 24 30 36, এরপর ডট ডট। আচ্ছা, এখন এখান থেকে আমরা কমন কোনগুলো পাইতেছি, কমন হচ্ছে দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে 6 12 আছে দুই জায়গায়, তার মানে 12, এরপরে আর নাই, আবার 36 আছে। এইটুকুই আমাদের হচ্ছে ইন্টারসেকশন, আর এটাই আমাদের আনসার। এরপরে দেখো গ নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে পুরাটাই ক নাম্বারের মতো, একদম সিমিলার, এখানে কোনো ভিন্নতা নাই। এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা তোমরা বাড়ি থেকে করবা। তো বাড়িতে যদি না পারো তার জন্য আমি এখানে জাস্ট এটার উত্তরটা তোমাদেরকে দিতেছি, দেখে নাও। যদি আগে এমনিতে বাড়ির কাজ করবা, যদি না পারো তখন এটা দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে ক নাম্বারটা, এইটুকুই, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এই যে আনসারটা, আর কিছু না। এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক, এইটুকু আর আনসার। তো এটা তোমরা হচ্ছে বাড়িতে দেখবা, বাড়িতে দেখার পর যদি না পাও তখন এই আনসারটা দেখবা। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।